এই বিরাট কাজ দেখলে হ্যাঁ পাড়া পাড়া ঘুরতে হবে। ধান ভাঙতে যাবো আমরা কোন কোন লোকের বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা রঞ্জিত টিকির বাড়ি। ও দিদি নামটা বললেও ভুল করবো। বাপ রে বাপ, ওই রঞ্জিত টিটির কথা বললে? ওর মা কে মা, ওর বইয়ের কথা বলো না। আস্তে নামগুলো একটু বলছি, ভালো করে শুনে নেবেন, আর অতি সত্ত্বর সময় নষ্ট না করে কিন্তু মঞ্চে আসবেন তারা। রঞ্জিত মণ্ডল সভাপতি ধান ভাঙার সিনে এসে বা দৃশ্যতে এসে আপনাকে এমন কিছু দেবেন যাতে করে নামটা উজ্জ্বল হয়ে ওঠে। ওর মাগির নাম সম্পা আছে। উত্তম কুমার মণ্ডল সম্পাদক, কৃষ্ণ মণ্ডল কোষাধ্যক্ষ, সুনীল মণ্ডল সহ কোষাধ্যক্ষ, টিঙ্কু কর্মকার কমিটি, মলয় মণ্ডল কমিটি, মিঠুন মণ্ডল আজকে বিয়ের মণ্ডপে লক্ষিন্দরের বাবা, সুভাষ মণ্ডল মেয়ের বাবা, এই বেহুলার বাবা এক কথা, সুধন চন্দ্র মণ্ডল কমিটি, সুখচাঁদ মণ্ডল 200 বিঘি কমিটি, ছোটন প্রামাণিক কমিটি, সুকেশ মণ্ডল সহসভাপতি, সুমন ঘোষ সহ কোষাধ্যক্ষ, সুভাষ সিংহ মেম্বার ও কমিটি, অশোক মণ্ডল সহ সম্পাদক ও মেম্বার, বিমান ঘোষ সহ কোষাধ্যক্ষ, নিশীথ মণ্ডল কমিটি ও মোবাইল মেকার 2-4টা মোবাইল দিয়ে যাবেন, রতন মণ্ডল কমিটি, ছেদু মণ্ডল কমিটি, তপন মণ্ডল কমিটি, জিতেন মণ্ডল বা জিতু কমিটি, খেতু ঘোষ কমিটি, সুরজ সিংহ কমিটি, তরুণ সিংহ 200 বিঘি হাটখোলা, প্রেম কুমার মণ্ডল কমিটি, অনিল মণ্ডল লক্ষিন্দরের মামা। ওদের নামে জিআর এসেছে না, ধান ভাঙা দৃশ্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাপি মণ্ডল কমিটি, উজ্জ্বল সিংহ কমিটি, উত্তম মণ্ডল, পিতা বিনয় মণ্ডল কমিটি, গৌর ঘোষ ডাক্তার বা কমিটি, ডাক্তার উপাধি আর কি, চন্দন ঘোষ আত্মীয় হিসাবে আমন্ত্রণ করা হয়েছে। মঞ্চে এসে যাদের নামগুলো ঘোষণা করলাম আশা করি আপনাদের কানে পৌঁছে গেছে। অবশ্যই ধান ভাঙা বিধিতে আপনারা উপযুক্ত প্রাপ্য দিয়ে যাবেন। নামগুলি বলা শেষ হলো, শুরু করছি বাকি পর্ব। ও দিদি, এই লোকটা কে ছিল রে? এতক্ষণ থেকে বক 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 করে বকলে, এতটি নাম যদি এক এককে বলি তো থাকবে বিয়ের সময়টা? লগ্নটাই পার হয়ে যাবে। বলছি কি কই যাই হোক, রঞ্জিত বাবু এসছে না আসেনি তো, এটাই তো বলছি। রঞ্জিত বাবু কোথায় আছো? তুমি দেখা করো, কমিটির লোক সকলেই আসো। তোমরা যদি না দাও তাহলে কে দেবে? যদি না আসে তাহলে কিন্তু গাল দিতে পারি। এক কাজ করো, শোনো, আমরা ধানটা রাজপথে ভেঙে নাও। তাই হবে। রাজপথে ধানটা ভেঙে আর প্রত্যেকের কাছে যাব আমরা, এই ধানের কুলোটা নিয়ে সকলেই দান করবেন গো। কেননা আপনারা যদি দান না করেন, সাহায্যের হাত বাড়িয়ে না দেন, এত বড় যজ্ঞটা কি করে চলবে বলুন? সকলেই দান করবেন। এসো আমরা ধান ভাঙি। আরে ঢিকিটা কই রে? নকরি রে, বলি ও নকরি, ওকে বল ঢিকিটা নিয়ে আসবে। ঠিকই নিয়ে আয়, ঠিকই। ঠিকই লাগবে মা, ঢিকি নিয়ে আয়। ঠিকই দাঁড়া, লাগবে আমি রে। ঠিকই নিয়ে আসছি। মা, চিন্তা করো মা, একটি বিশেষ ঘোষণা রূপালী মণ্ডল বাড়ি। হ্যালো, একটি বিশেষ ঘোষণা, রূপালী মণ্ডল পিতা ভক্তি মণ্ডল বাড়ি হারিয়ে গেছে। আমাদের অফিসে আছে, যার আছে সে নিয়ে যাবে। অফিসে আছে। না ঢিকিটা ভালোই। এটা বাবলা কাঠের ঢিকি আছে। বিকি ঢিকি, হ্যাঁ বিকি ঢিকি। একই ব্যাপার হলো। ঢিকি ধানে ভাঙরে মুরলী রায় ধনী, বৃন্দাবনে ধানে ভাঙে রাধা গোয়ালিনী, ও ধান ভাঙরে। ঢিকি ধানে ভাঙরে মুরলী রায় ধনী, বৃন্দাবনে
বৃন্দাবনে হ্যালো, আবার একটু রসভঙ্গ করলাম উদ্দেশ্যই যাদের নাম ঘোষণা করা হয়েছে ধান ভাঙার জন্য কিছু প্রাপ্য দাবি করা হয়েছিল, টাকাগুলি আপনারা মঞ্চে না নিয়ে এসে কমিটির অফিসে গিয়ে সেখানে নাম ধরে জমা করে দিন। নামগুলো লেখা হয়ে যাবে, টাকাগুলো জমা হয়ে যাবে, আমাদের অনুষ্ঠান চলতেই থাকবে। শেষ করলাম ঘোষণাটি, শুরু করছি বাকি পর্ব। ওরে বৃন্দাবনে ধান ভাঙে, বৃন্দাবনে ধান ভাঙে, রাধা গোয়ালিনী ঢেকে ধান ভাঙো রে মুরলী রায় ধনে। বৃন্দাবনে ধান ভাঙে, রাধা গোয়ালিনী ও ধান ভাঙো রে। আর ঢেকে উঠিয়া বলে মাথায় মোহন চূড়া, আমার মাথায় মোহন চূড়া, সব সখীতে ধানে ভাঙে ভেঙে করি কুড়া। আরে বড় উঠিয়া বলে থাকি মাটির তলে, আমি থাকি মাটির তলে, সব সখীতে ধান ভাঙে আমার বুকের বলে। ঢেকে ধান ভাঙো রে মুরলী রায় ধনে। বৃন্দাবনে ধান ভাঙে, রাধা গোয়ালিনী ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে। হয়ে গেছে ঢিকিটা থামা না রে, ঢিকি নিয়ে যা, ঢিকি নিয়ে যা। করে বিকি ঢিকি উঠ। হয়ে গেছে, এবার শোনো মা, যাই হোক, আমাদের দলের মধ্যে একজন দাসী যাবে, এই ধানের কুলোটা নিয়ে সকলেই দান করবেন। মাগো ধান ভাঙা হয়েছে, মা এবার কি এইবার করবো? এইবার এই ধান ভেঙে যে গুঁড়ো করলে এটার আলেপন করে সকল কলা ওমা, গাছে করে দিতে হবে। তাহলে তো জামাই ডাকতে হবে, কলা গাছে না গাড়লে। হ্যাঁ ডাকো, অনেক জামাই আছে। ওই জামাই, জামাই তুমি কোনখানে? ও বাছা জামাই এসো বাবা, কোন দিকে আছো? এইসো বাবা এইখানে জামাই, জামাই তুমি কোনখানে? জামাই তুমি কোনখানে? এইসো বাবা এইখানে জামাই। তোমার মামাগি খেতে খেলাম, তোমার মামাগি খেতে খেলাম, মোহাম্মদপুরের হাটেতে জামাই হে। এই, কি বললেন জানো? আমি কোথায় বললাম? রানীমা বললে। হ্যাঁ তো ওই তো বলছি কি না, তোমার মা মাগিকে দেখে আইলো। জামাইয়ের মা কি না, হ্যাঁ মোহাম্মদপুর স্ট্যান্ড আছে না, ওখানে বাজার লাগে। তো বাজারে কি করছিল? জামাইয়ের মা ফাঁক করে বসে আছে। ছি মা, রেহে গো, এটা জামাই? এই যে জামাই এসছে। জামাই কই, কলা গাছ কই? মা গো, আপনার জামাই খুব ভালো গো মা, বাছা জামাই, মেলে লোকের মধ্যে খুঁজে খুঁজে করেছেন না। এই হ্যাঁ, শোনো, কিছু বলছিল কি ফাঁক করে বসেছিল? তরমুজ বেচছে, তরমুজ। ও আমি আর অন্য কিছু ভেবেছিলাম। তোরা খারাপ ভাই বলেছিস, খারাপ মেয়ে তো। ওরে হো, আচ্ছা জামাইয়ের চারটা চোখ কেন? চারটা নাই, ওটা কাঠা রে। ও সৎমা পড়েছে। আচ্ছা বাপ রে হাসি। বাবা শ্বশুর বাড়িতে পাঞ্জাবি পেয়েছে তো কত কলা মজা। গাছ ওই। কলা গাছ নিয়ে এসো। এটা মারুয়া তুমি করেছো? ओ मरुआ टेढ़ा कहीं भेल रे, भरुआ मरुआ सोझा करी रे।
ওই বিধি কর্তা কর্তা তুমি বিধি কুত্তা তো বিধি কুত্তি কই? তুমি বিধি কর্তা তো বিধি কুত্তি কই? আছে তো বিয়া খাইতে এসো রাজবাড়ি, রাজার জামাই তুমি। এই এই আমরা কে ওটা হাজার বিধি কি বললি জানা? বিধি কুত্তা এই কর্তা তো তাহলে আবার কুত্তি খুঁজছি যে। ও বিধি কুত্তি রে। হ্যাঁ হ্যালো, আবার একটু বিরক্ত করতে আসলাম, খেপে যায় নাকি? রঞ্জিত মণ্ডল সভাপতি, আপনি যেখানেই থাকুন না কেন মঞ্চে আসবেন। রঞ্জিত মণ্ডল পালাই না সভাপতি পালাই না, 1000 টাকা দিয়ে যান আগে। মঞ্চে আসবেন, আপনি যেখানেই থাকুন না কেন মঞ্চে আসবেন, আসার জন্য অনুরোধ। পালাই মেলা আপনাদের, কমিটি আপনাদের, এদিকে আইসো। সবকিছু আপনাদের। উত্তম কুমার মণ্ডল সম্পাদক, কৃপা করে মঞ্চে আসবেন। কৃষ্ণ মণ্ডল কোষাধ্যক্ষ, সুনীল মণ্ডল সহ কোষাধ্যক্ষ, কৃপা করে মঞ্চে আসবেন। দেরি করিয়েন না, কারণ বিবাহ রাত। টিঙ্কু কর্মকার কমিটি, মলয় মণ্ডল কমিটি, কৃপা করে মঞ্চে মনে মণ্ডল, মিঠুল মণ্ডল, সুভাষ মণ্ডল, মেয়ের বাবা ছেলের বাবা।